আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে তোমাদেরকে মুরগি গোশত কীভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। চলো দেখাই তাহলে। এই যে কড়াইটা বসিয়ে দিলাম। এই যে দেখো, এখন তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব এখানে রাখা আছে হচ্ছে তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি মানে গরম মশলা যে কয়টা দেওয়া এগুলো দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এই যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে বাকিটা দিব। পেঁয়াজের কালারটা এই যে মাত্র এই কালার আসছে, আর ব্রাউন কালার হবে। যখন ব্রাউন কালারটা হবে তখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব। আর তোমরা হয়তো ভাবতেছো যে তেলটা দেখাই যাচ্ছে না, আসলে এখানে অনেকটা তেল, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে, কারণ আর আমরা তেল একটু কমই দিই, এত বেশি দিই না, তাহলে একটু কমই খাই। এমনি আমাদের গ্যাস একটু কালার আসলে হচ্ছে আমি পানি দিয়ে দিই। এখন হচ্ছে এই যে ব্রাউন কালারটা এসে পড়ছে, এই যে দেখো কি সুন্দর একটা ব্রাউন কালার আসছে। এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব। পানিটা গরম হয়ে গেলে আমি এটার মধ্যে একে একে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে তোমার এই যে দেখো এখন এই যে পানিটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি দিয়ে দেব আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়ো পরিমাণ মতো, তুমি যতটুকু রান্না করবে ততটুকু দিবে। তোমরা যেরকম পরিমাণে গুঁড়া মরিচ খাও বা ঝাল খাও সেই পরিমাণে দিয়ে দিবে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি। এই দেখো এখন কালারটা কেমন আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে আর গ্রানটাও অনেক ভালো আসছে। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটাও দিয়ে দিচ্ছি। এখন তেলটা বেরিয়ে আসছে, তেলটা যখন বেরিয়ে আসবে তখন হচ্ছে আমি একটু টমেটো কুচিটা দিয়ে দেবো।
এই যে দেখো এখন তেলটা বেরিয়ে আসছে, এখন আমি টমেটোটা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো দুধটা দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি মুরগির গোশতটা দিয়ে দেবো। এই যে দেখো এখন কালারটা কেমন হয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে মুরগির গোশতটা। মুরগির গোশতটা দিয়ে একটু নাড়া দিয়ে রেখে দেবো। পরে 8-10 মিনিট পরে আইসা এখন একটু মানে কষাচ্ছি তো, এখন একটু লো ভলিউমে করতে হবে। জালটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে দিলে তারপরে এখন এই যে তরকারিটা ডেকে দিয়েছি। এই যে দেখো কালারটা সেই আমি যে একটা কালার হচ্ছে সেই সুন্দর। ও অনেক সুন্দর কালারটা এসেছে। এখন হচ্ছে এটার সাথে আলুটাও কষিয়ে নিব। এটার সাথে এখন আলুটাও কষিয়ে নিব। আবার হচ্ছে একটু ঢাকনাটা ডেকে দেবো। ঢাকনা দিয়ে ডেকে দেবো। 5 মিনিট পরে আবার এসে উঠাবো। এই যে দেখো এখন হচ্ছে আর একটু কষলে পরে ঝোল দিয়ে দিবো। এখনো ভালো করে কষিনি। দেখো কষানোর মধ্যে কালারটা অনেক সুন্দর আসছে, ঘ্রাণটাও অনেক সুন্দর, একদম ঘ্রাণ বেরিয়ে গেছে বাহিরে মনে হয়। এত সুন্দর একটা ঘ্রাণ। এই যে দেখো এখন কষানোটা হয়ে গেছে ভালো করে। ভালো করে কষানোটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে নাড়িয়ে দিব। কালারটা অনেক সুন্দর হয়েছে। কাঁচামরিচটা হচ্ছে এই যে কাঁচামরিচটা, এটা হচ্ছে উঠানোর আগে দিয়ে দিব, তাহলে ঘ্রাণটা আরো ভালো আসবে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে দেখো তরকারিটা হয়ে গেছে প্রায়। তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেবো। কাঁচামরিচ দিয়ে আর একটু বড় করে দিয়ে দিব। দিয়ে আর একটা বড় করে দিয়ে দেবো। তরকারিটা এই যে হয়ে গেছে। খাওয়ার পরে উঠিয়ে নিলাম। এই দেখো সুন্দর একটা কালার আসছে। আর আমার হচ্ছে এটা কেমন হয়েছে মুরগির তরকারিটা, এটা কমেন্টে জানিয়ে দিন।